নিয়ে শুরু করছি লাস্ট ক্লাসের পর থেকে। আজ আমরা করব নাম্বার 4 থেকে। দেওয়া আছে যে নিচের ছবিগুলোর এ বি কোণের মান বের করো। তাহলে যে চিত্রের মধ্যে এ দেওয়া আছে এই চিত্র থেকে এর মান, যেখানে বি দেওয়া আছে এ এবং বি দুইটি দেওয়া আছে, দুইটির মান বের করতে হবে। তাহলে এখানের মধ্যে থেকে আমাদের কোণের মান এ বি যেগুলো আছে প্রত্যেকটি ছবির এ বির এগুলো কোণের মান আমাদের বের করতে হবে। তো প্রথম প্রশ্নের এই চিত্রটি হলো, তো এখান থেকে আমরা বের করব এ কোণের মাপ। তো প্রথমত আমাদেরকে দেখতে হবে যে এই চিত্রটি কী আকারের, তার আকৃতির নামটা কি। তো আমরা দেখব যে এখানে এই চিত্রটির কতটি বাহু আছে। তো 1 2 3 4 5 5টি বাহু আছে, তাহলে তার নাম আমরা বলতে পারি পঞ্চভুজ। তো প্রথমে আমাদেরকে জানতে হবে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত। এই পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত, এই সমষ্টি যদি আমরা জানতে পারি তাহলে এই সমষ্টি থেকে এই যে বাকি যে 4টি কোণ আছে এই 4টি কোণের যোগ করে আমরা এই সমষ্টির মান থেকে যদি বিয়োগ করে নিই তাহলে আমাদের এই কোণের মান বের হবে। তো প্রথমত আমাদের এখানে জানতে হবে যে সমষ্টি বের করতে হলে যে আমাদের সূত্র n-2 × 180 ডিগ্রি, এই n-2 × 180 ডিগ্রি দিয়ে আমরা সমষ্টি বের করব। আমরা এখানে লিখতে পারি যে n = কি, n বা বাহুর মান n = আমাদের কি 5, এর মানে n এর মান হলো 5। তাহলে অন্তঃকোণের সমষ্টির মধ্যে আমরা কি লিখব, অন্তঃকোণের সমষ্টি আমরা যে সূত্র জানি n-2 × 180 ডিগ্রি। এখান থেকে আমরা দেখি যে n এর মান কি, n এর মান হলো 5 -2 × 180 ডিগ্রি। তাহলে 5 - 2 মানে 3 × 180 ডিগ্রি। তাহলে গুণ করলে আমাদের হবে 540 ডিগ্রি। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি 540 ডিগ্রি। এখন আমরা যে এই 5টি কোণের যোগফল, যে a + 120 + 105 + 95 + 115, এই 5টি কোণের যোগফল কি এই 540। তো এখন লিখবো আমরা, অতএব লিখে নিই, অতএব অ্যাঙ্গেল এ প্লাস 120 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি প্লাস তারপর গিয়েছে 95 ডিগ্রি, তারপর আছে 115 ডিগ্রি। এই 5টি কোণের যোগফল আমাদের কি পেলাম, 540 ডিগ্রি। তো আমরা সব তো এই হিসাবে থাকবে, এইসব যদি যোগ করা হয় 120 105 95 আর 115, তো সব যদি যোগ করা হয় তাহলে হবে 435 ডিগ্রি। আর ইজিক্যাল টু কি হলো এখানে 540 ডিগ্রি। তো এ ইজিক্যাল টু কি হবে, এই 435 এটা কি হবে ডান দিকে মাইনাস হয়ে যাবে 3435 ডিগ্রি। তো এ ইজিক্যাল টু 540 থেকে 435 যদি বিয়োগ হয় তাহলে কি থাকবে 105 ডিগ্রি। তাহলে এ কোণের মান আমাদের বের হলো কি 105 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন এই চিত্রটি হলো যে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটির এই বাহু এই যে বাহু, যতটি বাহু আছে সব বাহুগুলি সমান।
সমান দেওয়া আছে, এখানে সমান সমান দেওয়া আছে, এর মানে সব বাহুগুলি সমান হিসাবে আছে। তাহলে সব বাহুগুলি সমান হিসাবে যদি থাকে তাহলে তার প্রত্যেকটি কোণও কী হবে, এখানে এ দেওয়া আছে, এই কোণকে চিহ্নিত করা হচ্ছে এ দিয়ে, তাহলে এই কোণও কী হবে, এ হবে, এই কোণে এ হবে, এ হবে, এ হবে। এর মানে যদি বাহু সব সমান থাকে তাহলে প্রতিটি কোণও সমান থাকবে। তাহলে আমরা বুঝতে পারছি এই চিত্রটি হলো সুষম। এর মানে প্রত্যেকটি বাহু সমান, তাহলে প্রত্যেকটি কোণও সমান। তাহলে দেখা যাক যে কতটি বাহু আছে এখানে, 1 2 3 4 5, 5টি বাহু। 5টি যদি বাহু থাকে তাহলে আমরা বুঝি এটাকে পঞ্চভুজ বলবো। আর যেহেতু সব বাহু এবং সব কোণ সমান, যার জন্য তাকে বলবো আমরা সুষম পঞ্চভুজ। তাহলে বহুভুজের ক্ষেত্রে, সুষম বহুভুজের ক্ষেত্রে আমাদের প্রতিটি কোণের একটি সূত্র আছে। এই প্রতিটি কোণের সূত্র দিয়ে তাহলে আমরা এ কোণের মান বের করতে পারি। আর এখানে এন এর মান কি হবে, এন এর মান 5 হবে। তো সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের সমষ্টি যে আমরা সূত্র পেয়েছিলাম, সূত্রটি হলো n-2 ডিভাইডেড বাই n ইন্টু 180 ডিগ্রি। এই কোণ থেকে, এই সূত্র থেকে আমরা এই এর মান বের করব। এখানে n is equal to 5, n is equal to যদি 5 হয় তাহলে আমাদের সূত্র লিখে নিই আমরা, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি is equal to আমাদের যে সূত্র n-2 ডিভাইডেড বাই n ইন্টু কি 180 ডিগ্রি। তাহলে n এর মান কি আছে, 5 আছে, 5 - 2 ডিভাইডেড বাই, আবার নিচে n আছে, মানে 5 ইন্টু 180। তাহলে 5 দিয়ে আমরা 180কে কাটতে পারি, তাহলে কি হবে, 3 6 5 3 5 15 3 8 6 18। আর এখান থেকে 5 থেকে যদি 2 বিয়োগ হয় তাহলে 3 ইন্টু 3 34 ডিগ্রি। তাহলে যদি গুণ করা হয় 3 34 হলো 108 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বের হলো যে প্রতিটি কোণের মান, এই সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কি হলো 108। এর মানে এ তো প্রতিটি কোণ, এখানে এ হলে এখানেও এ হবে, এখানেও এ হবে, এখানেও এ, তো সব জায়গার মধ্যে এ হবে। এর মানে আমরা বলতে পারি এই যে 108 যা হয়েছে তা এ কোণের মান। তো এখানেও আমরা লিখতে পারি অতএব এ ইজ ইকুয়াল টু কি হলো 108 ডিগ্রি। এখন আমরা কি করব, বি কোণের মান বের করব। এখানের মধ্যে আমরা চিত্র থেকে আরেকটা জিনিস দেখতে পারি যে এ বি কোণের মান, এই বিটি হলো যে বহিস্থ কোণ, আর এই যে কোণ হলো অন্তস্থ কোণ, বা এখানে এটাকে আমরা একটি সরলরেখা বলতে পারি। একটি সরলরেখা, এই হলো একটি লম্ব, বা একটি সরলরেখাকে এই একটি বাহু কি করেছে, দুইটি কোণে বিভক্ত করেছে। তাহলে আমরা জানি সরল কোণের মান হলো 180 ডিগ্রি। এর মানে এই কোণ আর এই কোণ, এই দুইটি কোণের মান কি হবে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণের মান আমরা পেয়েছি কি, এ কোণের মান, এ কোণের মান এটা তো এ, তাহলে এই কোণের মান হলো 108 প্লাস বি, এই দুইটি কোণের যোগফল কি হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকেও তো আমরা লিখতে পারি অতএব এই কোণের মান কি হলো, এর মান, তো এর মান কি আছে আমাদের, কি পেয়েছি 108। তাহলে লিখতে পারি 108 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে বি যদি থাকে, বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হবে, 108 থেকে যদি 80 থেকে যদি 8 বিয়োগ হয়ে যায় তাহলে কি থাকবে, 72 ডিগ্রি। তাহলে বির মান বের হয়ে গেল। তাহলে আমরা নিচে লিখতে পারি অতএব নির্ণেয় a is equal to 108 ডিগ্রি, b is equal to 72 ডিগ্রি। তো নাম্বার 3, এ হলো নাম্বার 3 ডায়াগ্রাম। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চারটি কোণ আছে, চারটি কোণ যদি থাকে তাহলে একটা হলো চতুর্ভুজ, আর এখানে এ কোণের মান বের করতে হবে, আবার বি কোণের মানও বের করতে হবে।
তো চারটি গুণের সমষ্টি তো আমাদের জানা আছে, চারটি গুণের চতুর্ভুজের বা বহুভুজের চতুর্ভুজের চারটি গুণের সমষ্টি হলো 360 ডিগ্রি। আমরা যদি জানা থাকে তাহলে আমাদের সূত্রের বা সমষ্টি সূত্র দিয়ে বের করার কোনো প্রয়োজনও নেই। তাহলে বের করে নিই আমরা যে আগের অঙ্কের মধ্যে যেভাবে আমরা করেছিলাম অন্তঃকোণের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টি ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের n কি, n এর মান কি, 4টি বাহু আছে, এর মানে 4। তাহলে 4 - 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 4 - 2 মানে 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে কি হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তো এখন আমরা লিখতে পারি অতএব এই কোণ এই চারটি কোণের যোগফল কি হবে 360 ডিগ্রি। a প্লাস 70 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে a ইজ ইকুয়াল টু বাকি সব যদি 70 80 60 যদি যোগ করা হয় তাহলে কি হবে 210 ডিগ্রি ইজ ইকুয়াল টু 36। তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে 360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি। এর মানে a ইজ ইকুয়াল টু কি হবে যদি মাইনাস করা হয় তাহলে 150 ডিগ্রি। তো এখন আমরা কি করব, বি কোণের মান বের করব। তাহলে এই জায়গাটি আমরা দেখতে পারি একটি সরল রেখা আর এখানের মধ্যে একটি রেখা দণ্ডায়মান হিসাবে আছে। তাহলে এই দুইটি কোণের সমষ্টি কি হবে বা যোগফল কি হবে 180 ডিগ্রি। যদি এইভাবে থাকে একটি সরল রেখাকে একটি ছেদকে ছেদ করে বা একটি লম্ব হিসাবে যদি থাকে বা যে কোনো একটি সরল রেখা যদি একটি রেখার উপরে দণ্ডায়মান হয় তাহলে এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, যাকে আমরা রৈখিক যুগ্ম কোণ বলি। তাহলে এই দুইটি কোণের যোগফল কি হবে 180 ডিগ্রিতে। একটি কোণ তো আমাদের 80 ডিগ্রি দেওয়া আছে আর বি দেওয়া আছে। তাহলে এখানের মধ্যে আমরা আবার লিখতে পারি যে 80 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি হবে বি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হলো আমাদের বি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে আমাদের কি পেলাম এখানের মধ্যে নির্ণেয় a is equal to 150 ডিগ্রি আর b is equal to 100 ডিগ্রি। এই হলো আমাদের 4 নম্বর ডায়াগ্রাম। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের a কোণ এবং b কোণ, এই a এবং b এই দুইটি কিন্তু চিত্রের বাইরের দিকে, এর মানে বহিস্থ কোণ। যদি দুইটি বহিস্থ কোণ হয় তাহলে আমাদের অন্তঃস্থ কোণের সমষ্টি আমাদের জানার কোনো প্রয়োজনও নেই। তাহলে আমরা এখন দেখব যে বহিস্থ কোণ কতটি আছে। বহিস্থ কোণ এখানে 70 ডিগ্রি আছে, 65 ডিগ্রি আছে, এখানে বি আছে 55 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে আর এ আছে। প্রথমে এখানের মধ্যে আমরা একটি জিনিস দেখতে পারি যে আগে বলেছিলাম যে যদি একটি সরল রেখা যদি থাকে তাহলে একটি রেখা যদি ছেদ করে একটি বিন্দুতে তাহলে এখানে দুইটি কোণ উৎপন্ন হবে, দুইটি কোণের মান কি হবে 180 ডিগ্রি হবে। তাহলে এখানের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে বি কোণ, বি এবং এখানের মধ্যে অন্তঃস্থ কোণ দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে এই দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি যদি 180 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা বি কোণের মান প্রথমত আমরা বের করে নেব। তারপর আমরা জানি এখানের মধ্যে যে বহুভুজ আছে, যে কোনো বহুভুজের ক্ষেত্রে আমরা জানি যে বহিস্থ কোণের যোগফল কি হবে 360 ডিগ্রি। তাহলে আমরা এই সব কোণের যোগফল আমরা আবার কি লিখতে পারি 360 ডিগ্রি হিসাবে লিখতে পারি। তো প্রথমত আমরা এখানের মধ্যে লিখে নিতে পারি যে বি প্লাস 130 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি 30 গেলে কি হবে মাইনাস হলে 50 ডিগ্রি হবে। এখন আমরা লিখতে পারি বা আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা লিখে নিই যে কোনো বহুভুজের বহিঃকোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি কি আমাদের বহিস্থ কোণ আছে, এ আছে প্লাস আবার বহিস্থ কোণ 60 ডিগ্রি আছে,
আবার কি আছে 55 ডিগ্রি আছে প্লাস 55 ডিগ্রি প্লাস বি প্লাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে হয়ে গেল ইজিক্যাল টু কী হবে আমাদের 360 ডিগ্রি। এর মানে এই সব কোণের যোগফল 360 ডিগ্রি, কারণ এই সব কোণটি কি, সব কোণগুলো কি বহুভুজের বহিস্থ কোণ। তাহলে এখানের মধ্যে আমরা তো এ হিসাবে থাক 60 ডিগ্রি, 60 ডিগ্রি হিসাবে থাক 55 ডিগ্রি। আমাদের বি কোণের তো মান আমরা পেয়ে নিয়েছি, কী ছিল 50 ডিগ্রি, তাহলে বি কোণের জায়গায় আমরা কি দিব 50 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এ ইজ ইকুয়াল টু আমরা যদি এই সব যদি যোগ করা হয় 60 55 50 65 আমরা যোগ করে দেখবে, সব যদি যোগ করা হয় তাহলে 110 মিলিয়ে 5 5 10 সব মিলিয়ে হবে 300 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে 300 প্লাস আছে ডান দিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে -300 ডিগ্রি। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হলো, এ ইজ ইকুয়াল টু 60 - 3 তাহলে 60 ডিগ্রি। তো আমরা এখানে পেয়ে গেলাম যে আমরা লিখতে পারি ট্যাব নির্ণয় এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। 5 নম্বরে এই চিত্রটি আমরা একটু দেখে নিই। এখানে আমাদের বাহু কি আছে 1 2 3 4 5টি বাহু আছে, মানে পঞ্চভুজ হিসাবে আছে। তো চিত্রের মধ্যে যদি কোনো চিত্রের মধ্যে এইভাবে যদি কোনো বর্গ হিসাবে বা এরকম কোনো চতুর্ভুজ হিসাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কি এই কোণ হলো কি 90 ডিগ্রি, এই কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদিও কিছু কোণের মান দেওয়া না থাকে তাহলে এই চিহ্ন মানে কি 90 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয় বাইরের কোণও কী হবে 90 ডিগ্রি, কারণ দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। ভিতরের দিক যদি 90 ডিগ্রি হয় তাহলে বাইরের দিকেও কী হবে বহিস্থ কোণও 90 ডিগ্রি হবে। সেম এই জায়গাটার মধ্যে যদি এই কোণ যদি 90 ডিগ্রি যদি হয় তাহলে ভিতরের দিকেও কী হবে 90 ডিগ্রি হিসাবে থাকবে। তাহলে দুই দিক কী হবে, দুইটি মিলিয়ে 180 ডিগ্রি। তো নাম্বার 5-এর এই চিত্র আমাদের এখানে এ দেওয়া আছে 80 ডিগ্রি দেওয়া আছে, মধ্যস্থ কোণ আমাদের বি দেওয়া আছে, এখানে 70 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে, আবার এখানেও কী আছে 90 ডিগ্রি দেওয়া আছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পারি যে এই যে দুইটি কোণ এখানে একটি সরলরেখা হিসাবে আছে, তাহলে এই দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি, প্রথমে আমরা লিখে নিব যে বি প্লাস 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেও নিতে পারি রৈখিক যুগ্মকোণ, এখানে হলো রৈখিক যুগ্মকোণ। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কী হবে বি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে বি কোণের মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কী লাগে এ কোণ লাগে, আর এখানের মধ্যে আমরা জানি যে এ কোণটা হলো যে এইচএসের বহিস্থ কোণ। তাহলে আমাদেরকে বহিস্থ কোণ বের করতে হবে। তাহলে যে বহুভুজের ক্ষেত্রে বহিস্থ কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস 80 প্লাস 90, ভিতরে 90 আছে তাহলে বাইরের দিকে কী হবে 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি আবার 90 ডিগ্রি মিলিয়ে আমাদের কী হবে 360 ডিগ্রি। তো আমরা লিখে নিলাম যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখন আমাদের কি অতএব লিখতে পারি এ প্লাস 80 ডিগ্রি প্লাস এখানে কি 90 ডিগ্রি প্লাস আবার কি আছে 70 ডিগ্রি প্লাস আবার কি আছে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হবে আমাদের 360 ডিগ্রি। এখন এ থাকবে আর বাকি যদি সব যদি যোগ করা হয় তাহলে 330 ডিগ্রি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এখানে যদি 80 90 70 90 যদি যোগ করা হয় তাহলে 330 ডিগ্রি হবে, আর ডান দিকে আছে 360 ডিগ্রি।
তো এখন কি হবে, a ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, আর এখানে প্লাস আছে, ডান দিকে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে a ইজ ইকুয়াল টু কি থাকলো, a ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি যদি যায় তাহলে 30 ডিগ্রি থাকলো। তো আমাদের লিখতে পারি, অতএব নির্ণেয় a is equal to 30 ডিগ্রি, b is equal to 27 ডিগ্রি। তো 4 নম্বরের যে আমাদের 5টি অঙ্ক ছিল, এই 5টি অঙ্ক শেষ। এখন 5 নম্বর আমরা করব। 5 নম্বর, তো 5 নম্বরের প্রশ্নটি হলো, একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মাপ 30 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? এখানে আমাদের কি দেওয়া আছে, বহিকোণের মাপ দেওয়া আছে, বহিকোণের মাপ। প্রথমেই আমাদের জানতে হবে যে কোনো সুষম বহুভুজের বহিকোণের সমষ্টি কত। তাহলে আমরা জানি যে কোনো বহুভুজের ক্ষেত্রে তাদের বহিকোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে আমরা কি করব, 360 ডিগ্রিকে যদি আমরা 30 ডিগ্রি দিয়ে ভাগ করে নিই তাহলে আমাদের কি হবে, বাহুর সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা লিখতে পারি বাহুর সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে, 360 ডিগ্রি ডিভাইডেড বাই প্রতিটি বহিস্থ কোণ, বা বহিস্থ কোণ লিখলে হবে বহিস্থ কোণ। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিস্থ কোণের মান আমাদের কি আছে, 30 ডিগ্রি আছে। তাহলে 0 0 3 কি হবে, 12টি। তো 6 নম্বর প্রশ্ন হলো, 20 বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মাপ কত? আগের যে প্রশ্ন ছিল আমাদের, এই প্রশ্নের মধ্যে দেওয়া ছিল বহিস্থ কোণের মাপ বের করার জন্য, বহিস্থ কোণের মাপ দেওয়া ছিল এবং আমরা বের করেছি বাহুর সংখ্যা। এখানের মধ্যে আমাদের দেওয়া আছে বাহুর সংখ্যা দেওয়া আছে, আমরা বের করব বহিস্থ কোণ। তাহলে সূত্র, এই সূত্র সমান সূত্র। এখানে আমরা কি করলাম, যে বাহুর সংখ্যা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিকোণ। তাহলে এখন আমরা কি করব, বহিকোণ বের করব। বহিকোণ যদি বের করা হয় তাহলে বহিকোণ বাহুর সংখ্যার মধ্যে এসে যাবে। আর আমরা জানি এখানে নিচে নিচে কি হয়, গুণ হয়ে যায়। তাহলে বহিস্থ কোণ যদি এখানে আসে তাহলে বাহুর সংখ্যা এখানে চলে যাবে। তাহলে লিখতে পারি বহিকোণের মাপ, বহিকোণের মাপ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই, এখন আমাদের দেওয়া আছে কি, বাহুর সংখ্যা। 20টি বাহু আছে, এর মানে বাহুর সংখ্যা দেওয়া আছে। লিখতে পারি বাহুর সংখ্যা। তাহলে বাহুর সংখ্যা কি, 20 আর 360 ডিগ্রি। তাহলে 0 0 কেটে দিলে কি হবে, 2 দিয়ে আবার 34 রে, 18 দুগুণে 34। এর মানে প্রতিটি বহিস্থ কোণ কি হবে, 18 ডিগ্রি হিসাবে হবে। যদি কোণের কথা বলে তাহলে আমাদের ডিগ্রি হবে, যদি বাহুর সংখ্যা বলে তাহলে টি হিসাবে হবে। তো নাম্বার 7 এর মধ্যে দেওয়া আছে, নিচের একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মাপ দেওয়া রয়েছে। তাহলে বহুভুজগুলির বাহুর সংখ্যা বের করো। আমাদের দেওয়া আছে কি, অন্তঃকোণের মান। তাহলে 120 ডিগ্রি কি দেওয়া আছে, অন্তঃকোণের মান দেওয়া আছে, মানে প্রতিটি অন্তঃস্থ কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা লিখে নেব যে এখানে কি দেওয়া আছে, অন্তঃকোণের মাপ, বা আমরা শর্টলি লিখতে পারি অন্তঃকোণ ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। আমরা কি বের করব, বহিকোণ। প্রথমত আমরা কি করি, বহিকোণ বের করে নিই। বহিকোণ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে একটি নমুনা দেখিয়ে দিই যে এই যদি হয় যে কোনো একটি আমাদের বহুভুজ, বা যে কোনো একটি সুষম, ধরে নিই একটি সুষম বহুভুজ হিসাবে আছে। তাহলে সুষম বহুভুজের যদি এই কোণের মান, প্রতিটি কোণের মান আমাদের কি দেওয়া আছে, 120 ডিগ্রি দেওয়া আছে।
তাহলে এরপরে বহিস্থ কোণ আমরা বের করব। তার মানে বহিস্থ কোণ এই কোণটাকে, এই বাহুটিকে যদি এইদিকে বর্ধিত করা হয় তাহলে আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হবে। আর আমরা জানি যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ এই দুইটি কোণের মান কী হবে? সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের মান 180 ডিগ্রি হবে। আর যদি আমরা এখন বহিস্থ কোণ লিখে নিই তাহলে বহিস্থ কোণ ইজিক্যাল টু কী হবে? বহিস্থ কোণ ইজিক্যাল টু কী হবে? 180 ডিগ্রি থেকে আমাদের অন্তস্থ কোণ বিয়োগ করলে আমাদের বহিস্থ কোণ হবে। এই দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা এভাবে লিখব যে বহিস্থ কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 120 ডিগ্রি যদি বিয়োগ করে নিই তাহলে তো আমরা কী পাবো? বহিস্থ কোণ পাবো। তাহলে বহিস্থ কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে আমাদের কি হলো? 60 ডিগ্রি হলো। তো আমরা কি পেলাম? এখন বহিস্থ কোণ পেয়ে গেলাম। তাহলে বহিস্থ কোণের ক্ষেত্রে দেখো আমরা যে এই সুষম বহুভুজের কি জানলাম যে প্রতিটি বহিস্থ কোণ কী হবে? প্রতিটি বহিস্থ কোণ এখন 60 ডিগ্রি হিসাবে হবে। কারণ বহিস্থ কোণ হিসাবে যদি আমরা দেখি তাহলে বহুভুজের ক্ষেত্রে জানি যে বহিস্থ কোণের সমষ্টি কী হবে? 360 ডিগ্রি হবে। এখন আমরা যদি 60 ডিগ্রি দিয়ে 360 ডিগ্রিকে যদি ভাগ করে নিই তাহলে আমাদের বাহুর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এইভাবে তো আগে আমরাও বের করেছিলাম যে বাহুর সংখ্যা ইজিক্যাল টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিস্থ কোণ বা বহিকোণ। তো 360 ডিগ্রি আর বহিকোণ আমরা কি পেলাম? 60 ডিগ্রি পেলাম। 0 0 6 6 কি হলো? 34। এর মানে বাহুর সংখ্যা হবে 6টি। আগে আমরা সেম অঙ্ক করেছি। যদি আমরা এই প্রশ্ন মধ্যে আবার বুঝে নিই আমরা যে সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণের মাপ দেওয়া আছে। এর মানে 120 ডিগ্রি যদি অন্তস্থ কোণ হয় তাহলে আমরা প্রথমত কি বের করব? অন্তস্থ কোণ যদি দেওয়া থাকে আমরা বহিস্থ কোণ বের করব। বহিস্থ কোণ যদি না আমরা বের করতে পারি তাহলে আমাদের সুবিধা, কারণ আমরা বহিস্থ কোণের সম্পর্ক জানি যে কোনো বহুভুজের ক্ষেত্রে সুষম হোক বা এমনি হোক, যে কোনো বহুভুজের ক্ষেত্রে তাদের যতটি বাইরের কোণ আছে বহিস্থ কোণ আছে সবগুলির যোগফল কী হবে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি একটি সম্পর্ক আমরা জানলাম। এখন এই 360 ডিগ্রিকে যদি আমরা একটি বহিস্থ কোণের মান দিয়ে যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের কি পাবো? কতটি বাহু আছে, এর মানে কতটি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ। এইভাবে আমরা কি করব? বের করতে পারি। তাহলে 7 এখানে কতটি অঙ্ক আছে? প্রায় 42টি অঙ্ক দেওয়া আছে, 3-4টি অঙ্ক আছে। তাহলে বাকি অঙ্কগুলো সিম তোমরা করতে পারবে। নাম্বার 2, নাম্বার 3, 4 এবং 5 সেম নিয়মের তোমরা অঙ্ক করতে পারবে, করে নেবে তোমরা। এখানে প্রথমে এভাবে অন্তস্থ কোণ লিখে বহিস্থ কোণ বের করবে, তারপর বাহুর সংখ্যা ইজিক্যাল টু 360 ডিগ্রি দিয়ে তার যে বহিস্থ কোণ বের হবে এই বহিস্থ কোণের মান দিয়ে যদি আমরা বের করে বাকি সবগুলো তোমরা নিজে করতে পারবে। তো নাম্বার 8 প্রশ্ন হলো নিচের সংখ্যাগুলি বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে, তাহলে প্রতিটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করো। অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে, বাহুর সংখ্যা তো আমরা জানি, তাই লিখতে পারি আমরা এখানে n ইজিক্যাল টু কি দেওয়া আছে 12, যেহেতু n এর বাহুর মান দেওয়া আছে, বাহু আমরা n হিসেবে ধরি, তাহলে আমরা কি লিখবো? অন্তঃকোণের সমষ্টি। অতএব অন্তঃকোণের সমষ্টি ইজিক্যাল টু আমরা সূত্র জানি n-2 ইন্টু 180 ডিগ্রি অন্তস্থ কোণের, যেহেতু অন্তস্থ কোণের কথা বলেছে যে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে হবে, তাহলে অন্তস্থ কোণের সমষ্টির সূত্র তো আমরা জানি n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে n এর মান কি আছে? 12 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 12 মাইনাস 2 মানে 10 ইন্টু 180 ডিগ্রি। তাহলে একটি শূন্য বেশি হবে, বেড়ে কী হবে? এই হলো অন্তস্থ কোণের সমষ্টি 1800 ডিগ্রি। এইভাবে সেম নিয়মের তোমরা নাম্বার 2 করতে পারবে, 3 করতে পারবে, 5ও করতে পারবে, 5, 6ও 5ও করতে পারবে। তাহলে আজকে 8 নম্বর পর্যন্ত থাকলো, আগামী দিন নাম্বার 9, তারপর আমরা 3.2 চলে যাব।